সবাই একটু খেয়াল করেন, আবার একটু খেয়াল করেন, দেখেন আমরা কি লুপ দেখলাম এখানে। একটু আগে দেখলাম ফর লুপ, তাই তো? আমরা দেখছিলাম কয়টা, 4টা লুপ দেখছিলাম না? এখন আমরা দেখবো হচ্ছে হোয়াইল লুপ। সব লুপের কাজই প্রায় সেম, ঠিক আছে? এখন আপনি ডিসিশন নেবেন যে কোনটা আপনি ইউজ করলে আপনার জন্য সুবিধা হচ্ছে, বা যে কোনো একটা প্রবলেমের জন্য আপনার কাছে মনে হতে পারে যে না এইটা দিয়ে করলে ভালো হয়। বুঝতে পারছেন? যে কোনো লুপই আপনি যখন তখন ইউজ করতে পারেন, এর জন্য কোনো রুল নাই যে এখন এটা করা যাচ্ছে এরপরে এটা ছাড়া করা যাবে না, এরকম কিছু না। তো আমরা এখানে আর একটা ফাইল বানাই যেটার নাম হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ, ঠিক আছে? এটা কি হবে? সামনে যান, সামনে যান। শুরু করে দিয়েছেন না তো ভাই? সামনে যান, সামনে যান, এখানে এভাবে বসা যাবে না, সামনে চলে যান। একটুখানি বসেন সামনে কিছুক্ষণ, ভাই সামনে চলে যান। হ্যাঁ, এটা সরাই দেন, দিয়ে সামনে চলে যান, 1 মিনিট লাইভ করে দিক। কি হয়েছে? এই সামনে বসতে হবে দুইজনকে। চেয়ার নেন, চেয়ার নিয়ে যান, এই যে এটা নিয়ে যান। কি শুরু করে দিছেন? হ্যাঁ, এখনো তো চেয়ার টানতেছে। আচ্ছা, এখানে একটু সবাই একটু খেয়াল করেন। আমরা কি করলাম, একটা হোয়াইল লুপ নামে একটা ফাইল বানাইলাম। এখানে দেখেন যে হোয়াইল লুপের সিনটেক্সটা কেমন দেখছেন? ফর লুপেরটার হোয়াইল লুপেরটার সিনটেক্সের পার্থক্য পাইছেন? ফর লুপেরটা কেমন ছিল? এই যে এরকম একটা ফর, তারপর হচ্ছে ভিতরে কন্ডিশন, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোডগুলো, তাই না? আর এখানে কি হোয়াইল লুপ সেই একই রকম, ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে কন্ডিশন থাকবে, আর হচ্ছে ভিতরে কোডটা লিখতে হবে। বুঝতে পারছেন? তো আমরা এখন একটা হোয়াইল লুপ লিখব। তাহলে কি করতে হবে? একটা পিএইচপি নেন, পিএইচপি শেষ করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এর মধ্যে এখন একটা হোয়াইল লুপ বানাবো, ধরেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, তাই তো? তাহলে তো হোয়াইল লুপের ব্যাপারটা হচ্ছে, হোয়াইল লুপের মধ্যে আমাদের লুপের বাইরে হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা করতে হয়। কি করতে হয়? লুপের বাইরে এই আই ইকুয়ালস টু যে 0 করছিলাম না ফর লুপে, ওইটা আমরা এখানে বাইরে করে রাখলাম এক জায়গায়। এবার আমরা এখানে লিখতেছি হোয়াইল। হোয়াইলের মধ্যে শুধু কি থাকে? হোয়াইলের মধ্যে শুধু ওই যে মাঝখানে, ফর লুপের মধ্যে যে মাঝখানের যে জিনিসটা থাকে, বুঝতে পারছেন? এই যে মাঝখানে করছিলাম 1 to 100, এই লেখাটা কোথায় থাকে হোয়াইল লুপে? এইখানে। বুঝতে পারছেন? শুধু এইটাই, আর কিছু থাকে না। বুঝতে পারছেন? যেহেতু একটা কন্ডিশন, এই জন্য এখানে সেমিকলন লাগবে না। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর মধ্যে আমি প্রিন্ট করতে চাচ্ছি কি? ইকো, এই আইটাকেই প্রিন্ট করতে চাচ্ছি, সাথে কি একটা স্পেস দিয়ে, তাই না? একটু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। এখন কোন জিনিসটা মিসিং আছে এই লুপের মধ্যে? লুপটা তো ঘুরতেছে, 0 থেকে শুরু করলো, কন্ডিশন চেক করতেছে যে 100-এর থেকে ছোট নাকি বড়, কিন্তু বাড়াইতে হবে না আমাদের? ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে হবে না? তাহলে সেটা কিভাবে করতে হবে? নিচে এখানে বলে দিতে হবে আই প্লাস প্লাস। বুঝতে পারছেন? এবার এটাকে রান করেন, কাজ শেষ। এটার নাম ছিল কি? হোয়াইল লুপ। এই যে এখানে দিয়ে দেন
while loop PHP এখানে একটা এফ রয়ে গেছে, এসছে দেখেন, বুঝতে পারেন কিনা একটু আবার দেখেন, একটু তাকায় থাকেন সবাই, তাকায় থাকলে অনেক কিছু সলভ হয়। ওইটার এটার মধ্যে পার্থক্য কিছু না, ওখানে ইনিশিয়ালাইজেশনটা ফার্স্টে করতে হয়, বুঝতে পারছি? ইনিশিয়ালাইজেশনটা কোথায়? ইনিশিয়ালাইজেশনটা ফার্স্টে করতে হয়, আর ইটারেশনটা কোথায় করতে হয়, মানে বাড়াইতে হয় কমাইতে হয় না, সেটাকে নিচে করতে হয়, বুঝতে পারছেন? এই পার্থক্য, তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। এখানে যদি এই যে এখানে 99 পর্যন্ত করছে, তাহলে এখানে যদি 100 পর্যন্ত করতে চান তাহলে কিভাবে করবেন বলেন তো? ইকুয়ালস টু দিয়ে করতে পারি। একজন চাইলো যে না আমি ইকুয়ালস ইউজ করব না, তাহলে সে কি করতে পারে? হ্যাঁ 101 দিতে পারে, এই তো ভালো, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে পারা যাবে না, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু এই সেম কাজটাই আপনি করতে পারবেন। এখানে যদি আপনি উল্টাভাবে করেন তাহলে এখানে 100 দেন, এইখানে হচ্ছে আপনি এটাকে চেক করেন যে আই বড় 0 থেকে, আই বড় কত? 0 থেকে বড়। এবার আইকে আপনি একটা একটা করে কমাই দিচ্ছেন, ডিক্রিজ করতেছেন, তাই তো? তাহলে দেখেন তো ওই সেম কাজটা করে কিনা। এখন 100 থেকে উল্টা 1 পর্যন্ত এসছে, মানে একই কাজ জাস্ট দুইটা লুপের মাধ্যমে আমি করতে পারি, বুঝতে পারছেন? তো এবার আমরা দেখব হচ্ছে ডু হোয়াইল, এটা দেখলাম কি হোয়াইল, এবার আমরা দেখব ডু হোয়াইল, আর একটা লুপ। তো ডু হোয়াইল লুপের সিস্টেমটা হচ্ছে এইখানে প্রথমে লিখতে হয় ডু, ঠিক আছে, তারপরে লিখতে হয় এই থার্ড ব্র্যাকেট, তার মধ্যে এই কোডটুকু লিখতে হয়, তার মধ্যে যেটাকে আপনি লিখতে চাচ্ছেন, দেখাতে চাচ্ছেন, সেটাকে এটার মধ্যে লিখতে হবে, এবং এটার পরে এখানে লিখতে হবে ভয়েল, তার মধ্যে কন্ডিশন একই। দেখাচ্ছি আমি চেঞ্জটা কোথায়। ধরেন এই হোয়াইল লুপ তো বুঝছেন তাই না, হোয়াইল লুপ বাদ দেন, এবার আমরা করতেছি কি ডু হোয়াইল লুপ। ওই সেম কাজটাই আমরা ডু হোয়াইল লুপ দিয়ে করব। এইটাতে আমরা একটা কাজ করছিলাম না, এই যে এই লেখাগুলো মনে করেন যে আমি 10 বার প্রিন্ট দিতে যাচ্ছি ডু হোয়াইল লুপের মাধ্যমে, ঠিক আছে? এই দেখেন এইখানে হোয়াইলের মধ্যে আমার কোন কন্ডিশনটা দিতে হবে, শুধুমাত্র 20 বার দেখাতে চাইলে এই যে এটা কি করতে হবে, এই, বুঝতে পারছেন? তাহলে এটা ইনিশিয়ালাইজেশন করতে হবে না, এইখানে এটাকে ইনিশিয়ালাইজেশন করে দিতে হবে বাইরে, a ইকুয়ালস টু কত 1, তাহলে এখান থেকে সে শুরু করবে। এবার বাড়াইতে হবে না, এটাকে কোথায় বাড়াবেন? এই যে নিচে এইখানে বাড়াই দিতে হবে a প্লাস প্লাস। তাহলে কতবার প্রিন্ট করবে বলেন তো? 20 বার। দেখেন তো করে কিনা, করছে? হোয়াইল লুপ করছে না? পারা যাবে? পারবেন না? সেম জিনিস না? তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে ডু আর হোয়াইল তো একই জিনিস, তাহলে এইভাবে ডু করে কি লাভ, এটা করারই বা দরকার কি? এরকম কোশ্চেন হতে পারে না? এটার যে কারণ সেটা হচ্ছে ডু এটা বানানোর কারণ হচ্ছে যে অনেক সময় আপনার এরকম একটা লুপের দরকার হতে পারে যেই লুপটা অন্ততপক্ষে একবার ট্রু হবেই হবে, একবার ট্রু জোর করে হলেও একবার ট্রু হবে। ধরেন আপনি একটা প্রোগ্রাম বানাচ্ছেন যেখানে ইউজারকে সর্বোচ্চ 3 বার লগ ইন করার, মানে তার পাসওয়ার্ড দেওয়ার অপশন রাখতে চাচ্ছেন, তাই তো? 3 বার, 4 বারের বার গেলে আপনি আর তাকে বলবেন যে না এখন হচ্ছে না, আপনি আবার পরে ট্রাই করবেন 15 দিন পরে, এরকম একটা কিছু বানাতে যাচ্ছেন। তখন ফার্স্ট অবস্থায় কি, তাহলে প্রথম অবস্থায় ওই লুপের মানে প্রথম অবস্থায় একবার তো আপনি করতে দিচ্ছেনই, প্রথম অবস্থায় একবার আপনাকে অবশ্যই দিতে হচ্ছে না, তাহলে
তাহলে তাহলে একবারও এইখানে তাহলে একবার আপনাকে অবশ্যই এটা ট্রু হবে একবার। কিভাবে দেখেন, আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে 0। যদি এইটা দেই তাহলে এটা কি ট্রু? দেখেন তো প্রথমবারই এটা ফলস না? দেখেন তো এটার প্রথমবারই ফলস কিনা, সবাই খেয়াল করেন। প্রথমবারই ফলস। তাহলে কি একবারও প্রিন্ট করার কথা? একবারও প্রিন্ট করার কথা না। তাহলে দেখেন আমরা এটাকে একটা রিলোড দিয়ে দেখি। দেখেন একবার এই কন্ডিশন কিন্তু ফলস, প্রথমবারই ফলস। কিন্তু এইটা কি করবে, এই হোয়াইল চেক করার আগেই সে একবার প্রিন্ট করে নেবে, মানে অন্তত পক্ষে একবার আপনাকে দেখাই নিবে, তারপরে যদি আপনার কন্ডিশন চেক করবে যে আসলে কন্ডিশনের মধ্যে কি আছে। যদি পরের বার আবার ট্রু হয় তাহলে পরে আর একবার হবে লুপের কাজটা। বোঝা যাচ্ছে? একবার আপনার লুপটা বাই ডিফল্ট লুপের মধ্যে জিনিসগুলো একবার দেখাবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে ডু হোয়াইলের ইউজ করার কারণ। এবার আমাদের বাকি আছে শুধুমাত্র হ্যাঁ, ফর ইচ নামে একটা লুপ আছে, ওইটা শুধু বাকি আছে। এই যে ডু হোয়াইল এভাবে লিখতে হয়। আচ্ছা, তো ফর লুপের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রথমে আমাদের কাউন্টারটা ইনিশিয়ালাইজেশন করতে হবে, দেন আমাদের কাউন্টারটা টেস্ট করতে হবে, দেন আমাদের ইনক্রিমেন্ট করতে হবে, তাই তো? তো ওইটাকে বলা হচ্ছে, ওই যে ভ্যালুগুলো দিয়ে আমরা শুরু করতেছি ওগুলোকে আসলে কি বলা হয়? কাউন্টার। বুঝতে পারছেন? ওই টার্মটা যেন একটু মনে থাকে আর কি, সেই জন্যে এখানে ওই যে যেভাবে বোঝানো আছে এখানে ইংলিশে লেখে ইনক্রিজ অথবা ডিক্রিজ কীভাবে কি করবেন, যেগুলো আমি বলছি সেইগুলো এখানে ভালোভাবে বোঝানো আছে ইংলিশে লিখে। তো দ্য ফাইল ফর ইচ লুপ, দ্য পিএইচপি ফর ইচ লুপটা আমরা এখন দেখব। আচ্ছা, ফর ইচ লুপটা দেখার আগে আমাদের আরও কিছু জিনিস একটু শিখে আসা দরকার। ঠিক আছে? ফর ইচ লুপটা কোথায় আসলে ব্যবহার হয় সেটা দেখার জন্য আমাদের আরও কিছু জিনিস একটু শিখে আসতে হচ্ছে। তার আগে ফর ইচ লুপটা দেখার আগে আমরা আর একটু ডেট, PHP 5 এর ডেট অ্যান্ড টাইমটা একটু দেখে নিই। বুঝতে পারছেন? তো আমরা একটা ফাইল বানাই, যে এটার নাম হচ্ছে ডেট টাইম। ডেট, সবাই একটু মনোযোগ দেন প্লিজ, আপনারা মনে হয় আবার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছেন। হ্যাঁ, কি সমস্যা? মানে ডেট টাইম ফাংশনটা কি জন্য ইউজ করা হয় বলেন? ডেট আর টাইম নিয়ে কাজ করার জন্য পিএইচপিতে ডেট নামে একটা ফাংশন আছে। সেটা সিনট্যাক্সটা কেমন? এই একটা ডেট লিখতে হয়, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে ফরম্যাট অথবা টাইম স্ট্যাম্প লিখতে হয়, তারপরে কি ব্র্যাকেটটা ক্লোজ। তো চলেন আমরা একটা প্র্যাকটিস করে দেখি। এই যে একটা ফাইল নিয়েছি, এটার নাম হচ্ছে ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে? এটার মধ্যে এই ফাংশনটা হচ্ছে এরকম, DATE ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটাকে শেষ করলাম। এটা হচ্ছে ডেট ফাংশন। খুবই ইজি না? তাহলে এটা দিলেই আমাদের কি কোডে কোনো কিছু দেখা যাবে? কোডে কি কিছু দেখা যাবে? দেখা যাবে না, কারণ হচ্ছে আমরা এটাকে একো করি নাই। কেন জানেন না?
অবশ্যই জানেন, না জানলে আমি জিজ্ঞেস করতাম। আচ্ছা, দেখেন এই যে ডেট টাইম, ভাই ওই একই সাথে ছবিও তুলে দেন, ওটা পোস্ট দিয়ে দেন। আমি দেখেন এখানে কি বলতেছে, ডেট এক্সপেক্টস অ্যাট লিস্ট ওয়ান প্যারামিটার। ডেট কি, অ্যাট লিস্ট একটা প্যারামিটার ডেটের মধ্যে দিতেই হবে। সেটা কি ফরম্যাট, বুঝতে পারছেন? তো আমি চাচ্ছি ডেটের মধ্যে শুধুমাত্র ওয়াইটাকে এরকম দিতে, এরকম। তাহলে দেখেন আর এররটা আর থাকে কিনা। এরর আছে? কোনো এরর নাই, কিন্তু কিছু শো করতেছে না। কারণ কি, আমি তো একো করি নাই। ভাই আবার ভিডিও করতেছেন নাকি ইমেজ? দেখেন একো ডেট ওয়াই। এখন এটার আউটপুটে কি আসে একটু দেখেন। কি আসছে? 2017। আমি সালটা বের করছি। এখন যদি আপনি এখানে লিখে দেন যে ডি, তাহলে দেখেন তো কি আসে। কি আসছে? ওয়েডনেসডে। আজকে কি বার সেটা এখানে দেখাচ্ছে। এটার আর একটা কপি নেন, এখানে একটা ডট দিয়ে একটা বিআর দেন, ডেট ডট বিআর দেন। এখানে দেখেন তো কি আসে। এখানে দিলাম ওয়াই, এখানে দিলাম কি ডি। দেখেন তো কি আসে। কি আসছে? 2017। আর ডেট মানে আজকে কি বার? ওয়েডনেসডে আজকে, তাই না? বুধবার। সেটা আসছে। লাইটগুলো অফ করে দেন। এরপর হচ্ছে আবার এই সেম কাজটা করেন। আচ্ছা, দেখেন এখানে কি করলাম। ওয়াই মানে হচ্ছে ইয়ার। ওয়াই মানে কি ইয়ার। তা ইয়ারটাকে যদি আপনি দেখাতে চান তাহলে এটাকে সেভ করলাম করে এটাকে জাস্ট রান করলাম। দেখেন ইয়ারটাকে শো করতেছে, বুঝতে পারছেন? এবার আমি চাচ্ছি যে আজকের ডেটটাকে দেখাতে, মানে আজকে কি বার, তাহলে এখানে কি দিলাম? একটা ডি। তাহলে এখানেও একটা সেম একটা এটা করেন। এরপর এইখানে বড় হাতের একটা এম দিয়ে দেন। দেখেন তো কি হয়। দেখছেন? এপ্রিল, আজকে ওয়েডনেসডে 2017, বোঝা যাচ্ছে? এবার একটা কাজ করেন, এইখানে ছোট হাতের ওয়াই দেন, এখানে স্মল লেটার ওয়াই দেন। দেওয়ার পরে দেখেন তো কি আসে। কি আসছে? বুঝতে পারতেছেন? একটু দেখেন, একটু ওয়েট করেন। এখন দেখেন, এবার আমি দিছিলাম কি ছোট হাতের ওয়াই, তাহলে সে কি দেখাচ্ছে? পুরা ইয়ারটা না দেখে শুধুমাত্র 17টা দেখাচ্ছে, 17 সাল। তো সংক্ষেপে আপনি যদি এভাবে দেখাতে চান তাহলে স্মল ওয়াই ইউজ করতে পারবেন। তারপরে আপনি ইউজ করেন এখানে ছোট হাতের এম। ছোট হাতের এম যদি ইউজ করেন তাহলে দেখেন তো ক্যাপিটাল স্মল এম ইউজ করলে এটা কি আসে? 04। এপ্রিলের জায়গায় কি এসছে? 4 মাস, বোঝা যাচ্ছে? এবার
ছোট হাতে ডি ইউজ করেন, তাহলে কি আসে দেখেন, কি আসতেছে 26 আজকের তারিখ। তাহলে যে কোনো ডেট আপনারা ইউজ করতে পারতেছেন না। এখন আমাদের যেটা মেইনলি দরকার হবে, আপনি দেখাতে চাচ্ছেন এরকম দেখাতে যাচ্ছেন যে ইকো ডেট এখানে দিয়ে একটা ক্লোন, তারপরে আপনি দেখাতে চাচ্ছেন কি এইগুলা, ঠিক আছে। তাহলে কিভাবে করবেন, ডেটের ভিতরে কি হবে, এটা হবে তাই না। এটার ভিতরে আপনি দেখাতে চাচ্ছেন ডে, তারপরে একটা স্পেস দিয়ে এরকম, তারপরে এখানে একটা এম, তারপরে এখানে আর একটা স্পেস দিয়ে ওয়াই, বুঝতে পারছেন। তাহলে দেখেন তো কি দেখাই, কি দেখাচ্ছে, ডেট হচ্ছে 26/4/17। যদি আপনি এটা না করে এটা করেন, যদি আপনি এখানে এটা করেন তাহলে কি হবে বলেন, এরকম, তাহলে কি হবে বলেন, এরকম হাইফেন আসবে। তাহলে আপনি যেভাবে ডেটটা আপনার ওয়েবসাইটে দেখাতে চান সেভাবে আপনি এটাকে দিতে পারতেছেন। তো এখানে আসেন, আপনি যদি এগুলোকে বড় হাতের করে দেন, ডি এম ওয়াই, মাঝখানের এগুলোকে এরকম করে দেন। না না, এটা সার্ভার থেকে, পিএইচপির কোনো কোডই কম্পিউটার থেকে আসে না, সবই সার্ভার থেকে। এটা দেখেন তো, ডেট ওয়েডনেসডে এপ্রিল 2017। তাহলে আমরা যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারা যাবে। এটা হবে ফুল ডাইনামিক। ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, সেটাতে ফুটারে আপনি দিতে চাচ্ছেন ফুটার এটা হচ্ছে আপনার কি ফুটার। আপনি এখানে বানাতে চাচ্ছেন যে কপিরাইট দেখেন না ওয়েবসাইটে কপিরাইট থাকে, এইটা দিয়ে অ্যান্ড কপি 2017, এরকম দেখেন ফুটারে লেখা থাকে তাই না। তো এই লেখাগুলো দেখবেন যে প্রত্যেক ওয়েবসাইটের নিচে ফুটারে এরকম লেখা থাকে যে কপিরাইট 2017 অল রাইটস রিজার্ভড, ঠিক আছে। এখন এটা কি থাকলো, স্ট্যাটিকভাবে থাকলে একটা প্রবলেম হতে পারে। পরের বছর যখন 2018 এসে যাবে তখন কি করবে বলেন তো, তখন এখানে 17ই থাকবে এবং ক্লায়েন্ট তখন বলবে, হঠাৎ যদি খেয়াল করে তখন কি বলবে যে এখানে এটা কেন, বুঝতে পারছেন। তাহলে এটা কি ডাইনামিক্যালি চেঞ্জ করার দরকার। তো যেখানে ডাইনামিক সেখানেই কি পিএইচপি ইউজ করতে হবে। এই জন্য এইখানে আপনি এটাকে এভাবে করে দিতে পারেন, এই যে এই কোডটাকে কপি করেন, করে এইখানে বসায় দেন। শুধু এইখানে কি করতে হবে, হ্যাঁ দেখেন। এবার আমরা একটা রিলোড দেই, দেখেন এই যে 2017 এটা আসতেছে কি সার্ভার থেকে। তো যখন 2018 চলে আসবে তখন এখানে অটোমেটিক 2018 হবে। সো আপনার কোডটা তখন ডাইনামিক হয়ে গেল, বুঝতে পারছেন। আর এটা কোনো ব্রাউজার থেকে বা কারো কম্পিউটার থেকে রিড করবে না। তার ব্রাউজারে যদি উল্টাপাল্টা টাইম দেওয়া থাকে, উল্টাপাল্টা ডেট থাকে, তাহলেও এটা ঠিকই থাকবে। বোঝাতে পারছি।
তো ডেট দিয়ে মোটামুটি এইগুলোই করা যায়। তো চলেন আমরা ডেট টাইম এটা দেখলাম। প্যারামিটারের মধ্যে ফরম্যাট থাকে, টাইম স্ট্যাম্প থাকে। টাইম স্ট্যাম্প ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, সিম্পল ডেট এভাবে, মানে ছোটো হাতেরগুলো দিলে এভাবে আসে, সেগুলো বলা আছে। আপনাদের এগুলো প্র্যাকটিক্যালি সব দেখাই দিছি অলরেডি, বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? এবার অটোমেটেড কপিরাইট এটাও দেখাই দিয়েছি। এখন হচ্ছে টাইম নিয়ে কাজ করব। আমরা কি নিয়ে কাজ করব? টাইম নিয়ে। টাইম নিয়ে কাজ করা খুবই সহজ। দেখেন এখানে আমরা আবার আর একটা বিআর দেই। এখন কয়টা বাজে সেটা আপনি দেখাতে চাচ্ছেন, তাহলে এটাকে করবেন হচ্ছে এভাবে, টাইম টাইম হচ্ছে টাইম দেওয়ার পরে এখানে কি লিখতে হবে বলেন? ডেট। সবই কি ওই একটা ফাংশনই, ডেট। তার ভিতরে এরকম করতে হবে। তারপরে লিখবেন জি, একটা কোলন দেন, তারপরে হচ্ছে আই, আর একটা কোলন দেন, ছোট হাতের আই দেন, তারপরে আর একটা কোলন দিয়ে দেন হচ্ছে এ। ঠিক আছে? জি আই এ। এবার আমরা এটাকে একটা রিলোড দিই। রিলোড দিয়ে দেখেন তো কি এসছে, 1:08 PM, 1:08 PM। যেহেতু এটা আমেরিকান টাইমে কাউন্ট হইতেছে, এই জন্যে 1:08 দেখাচ্ছে। টাইম জোন আছে না, টাইম জোন, তো সার্ভারের টাইম জোনটা কিসে আছে? আমেরিকান ইউএসএরটা আছে, এই জন্য এখানে দেখাচ্ছে 1:08 PM। বুঝতে পারছেন? তো জি মানে হচ্ছে ঘন্টা, আর আই মানে হচ্ছে মিনিট, আর এ মানে হচ্ছে এম অথবা পিএম। সবাই বুঝতে পারছেন? তো এটা সবাইকে মনে হয় বোঝাইতে পারছি। সবাই পারবেন না? এখন হচ্ছে টাইম জোনটা আমাদেরকে ঠিক করতে হবে, তাই না? টাইম জোনটা কি আমেরিকায় আছে, আমেরিকা সেট করা আছে, এই জন্য আমাদের কি করতে হবে? টাইম জোনটাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করতে হয় টাইম জোন? একটা ফাংশন আছে, ডেট ডিফল্ট টাইম জোন সেট, এই একটা ফাংশন আছে। এই ফাংশনটাকে ইউজ করতে হবে। দেখেন এই ফাংশনটাকে আমরা এই উপরে এখানে ইউজ করব। হ্যাঁ, ডেট ডিফল্ট DEFAULT, ডেট ডিফল্ট টাইম জোন সেট, এই ফাংশনটা। বুঝতে পারছেন? এইটার মধ্যে আপনাকে বলে দিতে হবে যে কোন টাইম জোনে আপনি চাচ্ছেন, আপনার ওয়েবসাইটটা কোন দেশের, সেই দেশের টাইম জোনটা এখানে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? তো সেই টাইম জোনটা আপনি কোথায় পাবেন? সেই টাইম জোনটার ফুল লিস্ট আছে এখানে। এখানে এটাকে কপি করেন, এইখানে যে একটা এন্টার দেন। এটা অনেক বড় একটা প্রবলেম। অনেকের ক্লায়েন্টের কাজ আসে অফিসিয়ালে, এই ধরনের প্রবলেমে পড়ে, তারা সারাদিন টাইম স্পেন্ড করে, কিন্তু এটা কিন্তু সলভ করতে পারে না। কিন্তু এটা আসলে ছোট্ট একটু জানার বিষয় যে টাইম জোনটা এই যে এখানে দেওয়া আছে পিএইচপির ওয়েবসাইটে। দেখেন এখানে সব দেওয়া আছে। এশিয়া আমান, এশিয়া, এখানে দেখেন তো এশিয়া ঢাকা। এশিয়া ঢাকা কই? আছে, আছে, দেখেন আছে। এই যে এইটাকে কপি করেন, এখানে এশিয়ার সব দেশেরটাই আছে। বুঝতে পারছেন? যেটা আপনার দরকার জাস্ট সেটাকে নিয়ে যাইতে হবে এখান থেকে। এশিয়া ঢাকা এটাকে আমরা এখানে সেট করে দিলাম। বুঝতে পারছি? এবার এটাকে আমি সেভ করলাম। এখন দেখেন তো টাইমটা যে একটু আগে উল্টাপাল্টা দেখাচ্ছিল, এটা ঠিক হয় কিনা দেখেন। 5:11 বোঝা গেছে? তো ডেট নিয়ে সবাই কাজ করতে পারবেন? ডেট টাইম সবাই ক্লিয়ার? তো আমরা এই পর্যন্ত এখন রাখতেছি। আমরা নামাজের পরে
আবার কাজ শুরু করব।